আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদেরকে একটা সুন্দর মজার একটা রেসিপি করে দেখাবো। রমজান মাসে সারাদিন রোজা রাখার পরে যদি গরম গরম ভাত আর এই রকমের একটা মাছের তরকারি থাকে, তাহলে সারাদিনের যে রোজা রাখার কষ্টটা, যে ক্লান্তিটা অবশ্যই দূর হয়ে যায়। আর সেহরির সময় যদি থাকে এই রকমের একটা আইটেম, তখন তো খাইতে মোটেও কষ্ট লাগার কথা না। আমার তো এটা ভীষণ মজা লাগছে। কেমনে রান্না করলাম আপনাদেরকে চলেন দেখাই। তো প্রথমে আমি আপনাদের একটু দেখাই দেই। এখানে আমি একটা বড় সাইজের দেশি মাগুর মাছ লইছি। মাগুর মাছটা আস্ত অবস্থায় আমি সুন্দর করে ঘষা পরিষ্কার করে লইছিলাম। এখন এটারে আমার পছন্দ মতন ছোট ছোট করে টুকরা করে ফেলবো। আপনারা আপনাকে পছন্দ মতন সাইজ করবেন, কোনো সমস্যা নাই। তবে বেশি বড় করার দরকার নাই, তাহলে হলো এটার মধ্যে মশলা টশলা ঢুকতে একটু সমস্যা। তো আমি মিডিয়াম সাইজ করে কাটটা লইতেছি। আমার মাছ তো কাটা হয়েই গেল। এখন এটারে ঠিক মতন আবার লবণ দিয়া খাইচা সুন্দর করে আবার ধুইয়া পরিষ্কার করে ফেলবো। আসলে মাগুর মাছে, শিং মাছে একটা আঁশটা গন্ধ থাকে, কিন্তু আমি আজকে যেইভাবে আপনাদের রান্না করে দেখাবো, একদম পারফেক্ট যদি স্বাদ পাইতে চান, দয়া করে এইভাবে একবার একটু রান্না করে খাইয়ে দেখবেন। একদম মনেই হবে না যে আপনি মাগুর মাছ খাইতেছেন। একটুও গন্ধ লাগবে না, একটুও আঁশটা যে গন্ধটা সেটা আপনারা পাইবেনই না, এমন মজা হইব। তো প্রথমে আমার কি করতে হবে, মাছগুলো তো আমি পরিষ্কার করে লইলাম। এখন এই মাছগুলারে মশলা দিয়ে মাখাইতে হইব। এখানে আমি 1 চা চামচ ধইনা বাটা, 1 চা চামচ জিরা বাটা, আজকে আমি সবই বাটা মশলা দিয়ে রান্না করবো। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ আদা বাটা। এখানে আমি যে মশলার পানিগুলো একটু দিয়ে দিলাম। 2 টেবিল চামচ আদা বাটা পেঁয়াজ দিছি। এখানে আমি 1 চা চামচ শুকনা মরিচ বাটা দিলাম। তারপরে 1/2 চা চামচ হলুদ গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়া লইবেন, যে যেমন লবণ পছন্দ করেন। আর হইল এখানে 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলা দেওয়ার পরে এই মাছটারে সুন্দর করে মাখাইতে হইব, একদম যেন সবগুলা মাছের পিসের মধ্যে মশলাগুলা ঠিক মতন লাগে। সুন্দর করে আমি মাখাই লইলাম। মাখানো হয়ে গেছে পরে এখন আমি এটারে কি করবো, 2-3 মিনিটের লেগা 10 থেকে 15 মিনিটের লেগা ডাইকা রাখবো, যেন মাছগুলার ভিতরে লবণটা সুন্দর করে ঢুকে। তো 10-15 মিনিট পরে এখন আইসা পড়লাম মেইন রান্নায়। এখানে আমি একটা কড়াই নিয়ে লইছি, এইটা গরম হয়ে গেছে পরে আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ সরিষার তেল। যেহেতু এই তরকারিটার মধ্যে একটু তেল বেশি লাগবো, আর আপনারা চাইলে তেল কমায় দিতে পারেন। আমি আমার পছন্দ মতন তেল দিলাম, এই কারণে যেহেতু একটু বেশি পরিমাণ তেল লাগবে, এই কারণে আমি সরষের তেল দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তো এখানে আমি 2টা এলাচ একটু ছেঁচা দিয়ে দিলাম, আর একটা দারচিনি, ছোট্ট একটা দারচিনি তো দেখলেনি। দারচিনি আর এলাচটা যখন একটু ফোটা শুরু করছে, তখন আমি এই মাখানো মাছগুলো দিয়ে দিলাম। এই মাখানো মাছগুলো আসলে কষানোর কোনো দরকারই নাই, একটু নাড়াচাড়া করে আমি এখানে 1 বাটি পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়া এখন আমি লো টু মিডিয়াম জালে ঢাইকা রাখবো। চুলার জালটা লো টু মিডিয়াম দিয়ে রাখছি। আর আরেকটা কথা, আমি এখানে কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম। এরপরে 2-3 মিনিট পরে আমি কয়টা কাঁচামরিচ ধুইয়া দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ। এখন এটারে ঢাইকা রাখবো রান্না। মাঝখানে একটু উঠায় আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, কারণ একবারে ঢাইকা রাইখা দিলে নিশ্চিন্তে বসে থাকলে তো হয় না, একটু নাড়াচাড়া দিয়ে দিতে হয়, মাছগুলার একটু উল্টায় টুলটায় দিতে হয়। যাই হোক, তো আমি আবার ঢাইকা দিলাম। আবার টোটাল রান্না হইতে আমার 15 থেকে 20-25 মিনিট লাগছে। তো এই তো আমার মাছটা কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে। দেখেন, যখন আপনারা দেখবেন এই রকমের একটু একটু তেল ওঠা শুরু করছে, হ্যাঁ, তখনই
চুলার জালটা বন্ধ করে দিয়া ঢাকনা দিয়া ঢাইকা ওই গরম চুলায় রাইখা দিবেন 2-3 মিনিটের জন্য। আর রান্না করার দরকার নেই। 2-3 মিনিট পরে আমি আপনাকে দেখাইতেছি, দেখেন কি সুন্দর হয়েছে দেখতে, দেখছেন? এটা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনই খাইতে মজা হয়েছে। কিন্তু আমার জামাই দেখে একটু ফাল দিছিল যে এত তেল দিছো, পরে যখন আমি কইছি যে এটি সরষের তেল দিছি, খাইলে কোনো সমস্যা নেই, তখন খুশি হয়ে গেছে। তো যাই হোক, আপনাকে যদি তেলের অ্যালার্জি থাকে আপনারা সরষের তেল দিয়ে রাঁধতে পারেন, তেল কমায়ও দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেম ওয়েতে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।